আমি 1977 সালে এই স্কুল থেকে দাউদ পাবলিক স্কুল থেকে পাশ করেছি এবং আমার অনুভূতি এটা বলার মতো না। আমি দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে 81 থেকে 86 পর্যন্ত অধ্যয়ন করেছি ও 86-র ব্যাচ হিসাবেই আমরা এখানে আজকে 15 জন অ্যাটেন্ড করতে পেরেছি। যশোর ক্যান্টনমেন্টের স্কুল অ্যান্ড কলেজ, সেখান থেকে 1969 ব্যাচ থেকে 2017 ব্যাচ পর্যন্ত আমরা এখানে আজকে একসাথে হয়েছি। এটা নিশ্চয়ই ক্যাপশনটা দেখেছেন যে প্রাণের উচ্ছ্বাসে দাউদিয়ান একসাথে। আসলে এটা ওই প্রাণের উচ্ছ্বাস। এখানে দেশ বিদেশ থেকে আমাদের যারা অ্যালামনাই আছে, এক্স দাউদিয়ানস, তারা আজকে এই প্রোগ্রাম উপলক্ষেই দেশে এসছে। এরকম বিভিন্ন ব্যাচে অনেকে আছে। আমি একটু দেশের বাইরে ছিলাম বলে আমার এবার আসাটা বেশ একটু গ্যাপে। তো যাদেরকে সেই ছোটোবেলায় স্কুলে ছোট ছোট দেখেছি, তারা এখন অ্যাডাল্ট, ছেলেমেয়ের বাবা মা, নিজস্ব একটা তাদের পরিচিতি আছে, প্রতিষ্ঠিত তারা। তো এইভাবে অনেক দিন পরে দেখতে পেয়ে সিনিয়র জুনিয়রদের অসম্ভব ভালো লাগার একটা, মনে হয় যে নিজের ঘরের একটা ব্যাপার। স্কুল জীবনের কথা, সেই আমাদের সুন্দর সবুজ ক্যাম্পাসে মাঠটাতে যেন ফিরে গেলাম। আমাদের দাউদ পাবলিক স্কুল বিল্ডিংটাই এবং ক্যাম্পাসটা অনেক বড় এবং খুব সুন্দর। তো একটা মিনি সেই ক্যাম্পাসের ফিলটা পাচ্ছি, যে শিক্ষক শিক্ষিকা যারা আমাদের ছিলেন তাদের কথা মনে পড়ছে। সে স্কুল লাইফের পড়াশোনার পাশাপাশি দুষ্টুমিগুলো, সেগুলো মনে পড়ছে। এটা একটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। দাউদ পাবলিক স্কুল আমার একদম নারীর সম্পর্ক। আমার মা, আমি যখন প্রেগনেন্ট ছিল আমার মা, তখন ওই স্কুল থেকে চাকরি করে। ইট মিনস 66 থেকে আমার আম্মা স্কুলে চাকরি করেন। সুতরাং দাউদ পাবলিক স্কুল আমার নারীর একটা টানের জায়গা, আর অসম্ভব ভালো লাগছে। এটা তো ভাষা প্রকাশ করার মতো না। অনেক দিন পরে সব পুরানো নতুন অনেক মানুষ আমরা ছোট দেখছি, যারা তারা অনেক বড় হয়ে গেছে, আমরাও অনেক বয়সে উত্তীর্ণ হয়েছি। প্রাণের উচ্ছ্বাসে এই ধরনের আয়োজনে সমবেত হয়ে নিজেকে খুব ভালো লাগছে এবং আমরা আবেগ আপ্লুত। আমি দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে 81 থেকে 86 পর্যন্ত অধ্যয়ন করেছি ও 86-র ব্যাচ হিসাবেই আমরা এখানে আজকে 15 জন অ্যাটেন্ড করতে পেরেছি। তো এখানে 69 থেকে 2017 ব্যাচের এই মিলন মেলায় অনেক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তো আজকে যার কথা না বললেই নয়, আমরা ওই প্রতিষ্ঠানের, শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের মরহুম অধ্যাপক, আমাদের প্রিন্সিপাল জাহির হাসান মারুফ স্যারের কথা মনে পড়ে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এছাড়াও আমাদের অনেক শিক্ষক যারা আমাদের সন্তানের মতো ওখানে পাঠদান করেছেন এবং ব্যক্তিগতভাবেও তারা আমাদেরকে খোঁজখবর রাখতেন। শাহাবুদ্দিন স্যার যে মরহুম হয়েছেন, এরপরে আছেন আমাদের অঙ্কের শিক্ষক ছিলেন মিজান স্যার, সম্প্রতি গত সপ্তাহে স্যার দুনিয়া থেকে চলে গেছেন। তো যারা আমাদের শিক্ষাগুরু ছিল তাদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ, তাদের রুহের মাগফিরাত কামনা করি। হায়দার এখন কিন্তু আমাকে রত্না নামে সবাই চিনত। আমি 1977 সালে এই স্কুল থেকে দাউদ পাবলিক স্কুল থেকে পাশ করেছি এবং আমার অনুভূতি এটা বলার মতো না। আসলে আমি ঠিক বোঝাতে পারবো না যে কেমন লাগছে, কারণ আমার অনেকের সঙ্গে দেখা হয়েছে যাদের সঙ্গে প্রায় 50 বছর পরে আমি দেখা করেছি এবং আমার মনে হয় যে এটাতে না আসলে আমি অনেক কিছু মিস করতাম। আর আমি দেশের বাইরে থাকি প্রায় 40 বছর। তো আমাকে যখন আমার ছোটোবেলার বান্ধবী ম্যারি বলল যে এই অনুষ্ঠানটা হবে, আমি মোটামুটি বলতে গেলে এই কারণেই এসেছি যে এটাতে আমি অংশগ্রহণ করব এবং সত্যি কথা বলতে গিয়ে আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞ। আমার এটা প্রথম গেট টুগেদার দাউদিয়ান্সের, অবশ্যই ভালো লাগছে। এবং স্কুল বলতে আমি খালি দাউদ পাবলিক স্কুলই বুঝতাম, এই জন্য যে যদিও ম্যাট্রিক ওখান থেকে দেইনি, কিন্তু দুইবারই ছাড়াভাবে বাবার বদলির চাকরি ছিল বলে
দুবারই আমরা আমি যশোরে পড়েছি। তো আমি আমার মনে হয় এখানকার সবচেয়ে পুরানো ব্যাচ 74-এর ম্যাট্রিক, এবং আমরা আমি দুই যুদ্ধের সময় যশোরে ছিলাম, 65 ওয়ারেও ছিলাম ওখানে, 71-এর যুদ্ধের সময়ও ছিলাম। ওই জন্য যশোর এবং তার সঙ্গে দাউদ পাবলিক স্কুল আমার কাছে খুবই স্মরণীয়। আমাদের এই রিইউনিয়নে 69 থেকে 2017 সকল ব্যাচের প্রতিনিধিরা এখানে অংশগ্রহণ করেছে। আজকে আমাদের সারাদিনব্যাপী প্রোগ্রাম। ভবিষ্যতে আমরা মনে করি আমরা এই স্কুলের ভাই বোনেরা একসাথে থেকে এরকম অনুষ্ঠান শুধু করেই যাব না, আমরা এর মাধ্যমে পারস্পরিক যে বন্ধন, সেই বন্ধনকে আমরা অটুট রেখে আমরা সামনে এগিয়ে যাব, সমাজের জন্যে ভালো কিছু করব, সেই প্রত্যাশা রাখি।